নমস্কার। আমাদের যে বয়স এখন মাঝ বয়সী, এই বয়সে নানা রকম রোগের সমস্যা হয়। ধরুন আজ সুগার, প্রেশার, নানা রকম সমস্যা আছে। আমারও সুগার আছে। আমি সকালবেলা নানা রকম ভোরবেলা উঠে রান্না বান্না করে প্রাণায়াম করি, কাজটা সেরে আবার 12 ঘন্টা আয়ার কাজে করতে এসি। তার মধ্যেও আমি মন ভালো রাখার জন্য খুঁজে নিই এই ছবি আঁকাগুলো। এই যে দেখছেন ছবিগুলো, এগুলো সব আমার হাতে আঁকা। এগুলো এঁকে আমি মন ভালো রাখি। দেখবেন আঁকলে পরে মন ভালো থাকে। এই যে নানা রকম ছবিগুলো এগুলো আমি আঁকলে পরে মন ভালো রাখে। কবিতা বললেও মন ভালো রাখে। আজকে অনেক দিন আগেকার একটা কথা বলছি। তখন 2022 এই 2002 আমার স্বামী মারা গেছে। 2002 9 সেপ্টেম্বর। 15 দিন কেটে গেছে। এক সন্ধ্যায় আমার বড়দি তখন বেঁচে ছিল, বড়দি আজ 3 বছর নেই। সন্ধ্যায় সবাই ঘরের মধ্যে ভর্তি, তার মধ্যে আমার ছেলেও এসে হাজির। আমার ছেলের তখন 11 বছর, মেয়ের তখন 6 বছর বয়স। সবাই বলছে সব কিছু। তখন আমার শ্বশুরবাড়ি থেকে আমার ছেলেকে হয়তো বলে দিয়েছিল, দেখবি তোর মা কিন্তু লাল জিনিস না পরে। আমার ছেলে বলেছে, মা তুমি দুঃখ করো না, আমি বড় হয়ে চাকরি করে তোমাকে শাঁখা সোনা দিয়ে বাঁধিয়ে দেবো। ওর এই জ্ঞানটা ছিল না যে শাঁখা সাদা বলে পড়তে পারবো, শাঁখা যে বিধবা মানুষ পড়তে পারে না, এই জ্ঞানটা ছিল। আমার ছেলে খুবই সাদাসিধা ছিল। এখন সে বড় হয়েছে, উপযুক্ত হয়েছে, চাকরি বাকরি করে। আমার ছেলে খুব ভালো, এক সেলস ডিপার্টমেন্টে এক্সিকিউটিভ অফিসার। আমার বৌমা ভালো, তার ছেলে আছে। আমার মেয়ে আছে, জানেন তো, একটা মেয়ে ছেলের থেকে 5 বছরের ছোট, কিন্তু মেয়েও চাকরি করে, জামাইও ভালো, শ্বশুরবাড়িও ভালো। মেয়ে একটু চঞ্চল, ছেলে একটু ধীর স্থির। সবাইকে নিয়ে আমি বেশ ভালো আছি। আমার মনের খিদে মিটায় আমি নিজে আনন্দে। আমি কিন্তু অনেক আধুনিক মনে, কিন্তু তার তুলনায় কিন্তু এখনকার ছেলেমেয়েরা অত আধুনিক না। প্যান্ট শার্ট জিন্স পরলে আর আদব কথা ইংলিশে কথা বললে, স্মার্টফোন ব্যবহার করলে কিন্তু সে আধুনিক হয় না। আমি দেখেছি আমার লাইফে অনেক প্রতিকূলতায় যে ছেলেমেয়েরা মাকে তারা সাদা মাটাই দেখতে চায়, মাকে সে ঘরোয়া মা হিসাবেই দেখতে চায়। মার জীবনের নতুন নতুন চাহিদাগুলো মেটাবার, ওগুলো জানি ওদের কাছে একটা বলে মাই থাকবে। মার কোনো অত আশা থাকা দরকার নেই, অত আধুনিকতার এখনও পৌঁছায়নি। যেমন কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো, কত বড় একটা ছেলে মারা গেল। মা বিয়ে করেছে 25 দিনের মাথায়, নাম বলছি না আমি। ছেলেটা হয়তো মানসিক চাপ হোক, যে কারণে হোক, সুইসাইড করুক বা মরে যাক। আমার হচ্ছে কথা যে মায়ের তো এতদিন কষ্ট করে মানুষ করেছে। আজকে যদি ছেলেটা বিয়ে করে মাকে ফেলে চলে যেত, তখন কেউ দোষ দিত না। কিন্তু যেহেতু মা বিয়ে করে ছেলেটা মারা গেছে, মাকে সময়ও দেয়নি জুটবার জন্য। এটা এটা আজকে তার মাকেই ভুল ধরছে। আমি জানি না কি ঘটনা ঘটেছে, তাই বলছি সমাজটা এখনও আধুনিক হয়নি। পোশাক আশাক, ভাষা হয়তো স্মার্ট অনেক কিছু হয়েছে, সে পুরাণের প্রথাতেই পড়ে আছে। বাবার অন্যায় মেনে নেওয়া যায়, মার অন্যায় মেনে নেওয়া যায় না। কিন্তু আমি এখন বেশ ভালোই আছি। আমার ছেলের বউ নিয়ে, নাতি নাতনি নিয়ে, আমার ছেলের ঘরে একটা মেয়ে, মেয়ের ঘরে একটা ছেলে, সবাইকে নিয়েই ভালো আছি। কিন্তু মন মাঝে মাঝে খারাপ হয়, কারণ এই বয়সে কোনো বন্ধু হয় না, সবাই সময় দেয় না, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ কাকে সময় দেয় না। তাই আমি সময় পেলেই ছবি আঁকি, মনে মনে আপন মনে গান গাই, রবীন্দ্রনাথের কবিতা বলি, এই বলে আমার দিন যাপন করি। আমার বয়সে যারা আছে তাদের আমি বলবো, হতাশা হয়ে ভুগো না, মনের কষ্ট পেও না। যেই ইচ্ছাগুলো ছিল সেই ইচ্ছাগুলো নিজে পূরণ করো। ছবি আঁকো, যা পারো তাই আঁকো, যা গান গাও, মন খুলে গান গাও, যা গল্প করতে চাও, কবিতা বলতে চাও, সব করো, মন প্রাণ যা চায়। পৃথিবীটা বড্ডই ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের কাছে। মৃত্যুর দিকে যে আমরা পা দিচ্ছি, আমাদের এই আশা ভরসাই শুধু এই আনন্দ মেলা। এই পৃথিবীতে আর আসবো না কি জানি না। তাই আমি সবাইকে বলছি, ভালো থাকবেন,
মনের চাহিদাগুলো পূরণ করবেন, খুব ছোট্ট ছোট্ট চাহিদাগুলো, যেগুলো বেশি পয়সাও খরচা হয় না। আমার আবেদন রইল। নমস্কার বন্ধু।